إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও বান্দা বান্দিগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া বানাইলেন। গোটা দুনিয়া বানানোর পর সব কিছু যখন পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, বানাইলেন, আল্লাহ তাআলা সব কিছু বানানোর পর আল্লাহ তাআলা মাস নির্ধারণ করলেন 12 মাসে 1 বছর। আল্লাহ তাআলা মাস নির্ধারণ করার পর আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4টি মাস হলো আমি আল্লাহর কাছে সম্মানিত। কয়টি মাস? এই 4টি মাস হলো আমি আল্লাহর কাছে সম্মানিত রে গোলাম। কেমন সম্মানিত? আল্লাহ তাআলা কোন 4টি মাস সম্মানিত রে বান্দা? বলে 4টি মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি মাস সম্মানিত করেছেন। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। কয়টি হলো? 4টা হলো। এই 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। তাহলে কি রমজান সম্মানিত না? হ্যাঁ, রমজান মাস সম্মানিত। রমজান মাস তো এটা তো আলাদা সম্মানিত মাসই, এটা তো আছে। এই রমজান মাস ছাড়া 4টি মাস হলো আল্লাহর কাছে সম্মানিত। বলে এই মাসে আল্লাহ তাআলা বলে, এই মাসে বান্দা বান্দি তোমরা কেউ কারো উপর জুলুম করিও না। এই 4 মাসে বান্দা তোমরা কাউকে হত্যা করিও না। এই 4 মাসে কারোর উপর তোমরা অন্যায়ভাবে জুলুম করিও না। এই 4 মাসে কারো হক মেরে খাইও না। অন্য মাসে তো যা করোই, বিশেষ করে এই 4 মাসে বান্দা গুনার কাছে যাইও না। তাহলে কি বুঝলেন? এই 4টি মাস সম্মানিত নি। আল্লাহ তাআলা এই 4টি মাস সম্মানিত করেছেন। তাহলে এই 4 মাসে গুনাহ করা যাবে না, বাকি অন্য মাসে গুনাহ করা যাবে না? না, গুনাহ করা যাবে না। বলে বান্দা অন্য মাসে তো গুনাহ করা যাবেই না। বিশেষ করে এই 4 মাসে বান্দা তুমি গুনার দিকে দৌড়াইও না রে বান্দা। এই 4টি মাস জাহিলিয়াতের জমানায়ও মানুষ বড় গুরুত্বপূর্ণ মনে করত। ওই তৎকালীন সময়ের আরবের মানুষেরা এই 4টি মাসে তারা মারামারি করতো না, তারা যুদ্ধ করতো না, তারা কাউকে হত্যা করতো না। তারা ডেট নির্ধারণ করতো, বলতো তোর সাথে এই মাসে ঝগড়া করব না, এই মাস চলে গেলে তোর সাথে আমার সাথে ঝগড়া হবে, এই মাসে তোর সাথে আমার সাথে ঝগড়া হবে না, এই মাসে কোনো রকমের যুদ্ধ হবে না, এই মাসে কোনো রকমের গুনাহ করা যাবে না। কারণ এই মাস আমার আল্লাহর কাছে বড় সম্মানিত রে মাস রে গোলাম। আজকে এই রজব মাস হলো আল্লাহ তাআলার কাছে বড় সম্মানিত রে বান্দা। আজকে এই মাস আমরা এই মাসের মধ্যে পদার্পণ করলাম। আজকে রজব মাসের 13 তারিখ। এ বান্দা বান্দিগণ, আজকে বলেন আমার কাছে, আমাকে জিজ্ঞাসা করি, আমি কি আল্লাহ তাআলার কথা মাফিক, আমি কি গুনাহমুক্ত জিন্দেগি করতে পারছি কিনা, আমি কি অন্যজনকে ক্ষতি করা থেকে বিরত থাকতে পারছি কিনা? একবার প্রশ্ন করেন, একবার নিজের দিকে তাকায়া দেখেন। এ মুসলমান, আল্লাহর গোলাম, এমন কোনো দিন নাই আমরা গুনাহ করি না। কিসের সম্মানিত মাস?
কিসের শুক্রবার, কিসের ঈদের দিন, কিসের রমজান মাস, কিসের কি গুনাহ আমরা যেমন করতেছি বান্দা তেমনই চলতেছে, গুনাহ কমানোর কোনো চিন্তা ভাবনা আমাদের নাই। এ মুসলমান, আল্লাহর গোলাম, এই রজব মাসে আল্লাহর নবী বেশি বেশি দোয়া করতেন। বান্দা এই মাসে 5টা কাজ মুসলমানদের করা উচিত। কয়টা কাজ বলেন? 5টা কাজ বেশি বেশি করা উচিত। 1 নাম্বার, দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে কি দোয়া করা? আল্লাহর নবী শিখাইয়া দিলেন। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার নবী এই রজব মাসে, শাবান মাসে দোয়া করতেন, ও আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের কল্যাণ দান করেন। আল্লাহ, রজব মাসের এবং শাবান মাসের কল্যাণ আপনি আমারে দান করেন আল্লাহ। এবং ওয়াবাল্লিগনা রমাদান, ও আল্লাহ, আপনি আমার হায়াতটা বাড়ায়া রমজান পর্যন্ত নিয়ে যান। ও আল্লাহ, আপনি আমাকে রমজানের আগে মৃত্যু দিয়েন না রে মালিক। রমজান পর্যন্ত আপনি আমার হায়াতটা নিয়ে যান রে আল্লাহ। আল্লাহর নবী দোয়া করতেন, বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন না আমার সাথে, পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন আল্লাহ, কল্যাণ দান করেন আল্লাহ, এবং আমার হায়াতটা বাড়ায়া রমজান পর্যন্ত নিয়ে যান আল্লাহ। রমজানের আগে আমারে মৃত্যু দিয়েন না আল্লাহ, আপনি আমাকে রমজানের বরকত দান করেন আল্লাহ। আল্লাহর নবী দোয়া করতেন, দোয়া বেশি বেশি দোয়া করতেন। এই মাসে বেশি বেশি কি করতেন? বেশি বেশি দোয়া করতেন। এবং আল্লাহ তাআলার নবী এই মাসে দোয়া করতেন 1 নাম্বার। 2 নাম্বার, এ বান্দা বান্দিগণ, তোমরা রমজানের ইবাদতের প্রস্তুতি গ্রহণ করো। কি করো? রমজানে ইবাদতের প্রস্তুতি গ্রহণ করো। রমজানে ইবাদতের প্রস্তুতি গ্রহণ করে মুসলমান। রজব, শাবান, রমজান, এ বান্দা বান্দিগণ, আল্লাহ তাআলার নবী বলেন, এ মুসলমান, এ উম্মতেরা শোনো, একটু খেয়াল করে শোনেন, প্রত্যেকে মনোযোগ দিয়ে শোনেন, তাহলে কথা বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। তাহলে 2 নাম্বার হলো রমজানে ইবাদতের প্রস্তুতি গ্রহণ করা। বলে বান্দা, সামনে তো রমজান, এই রমজানে বান্দা আমাদেরকে বেশি বেশি ইবাদত করা লাগবে। এই রমজানে আমরা 11 মাসে যা করেছি না করেছি, রমজান মাসে চিন্তা ভাবনা থাকা লাগবে। রমজান মাসে আমরা ডাবল 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 ইবাদত করব, ডাবল আমরা নেক আমল করব, কোনো রকমের গুনাহ করা যাবে না। রমজানে আমরা ইবাদত করব, রমজানে আমরা নফল নফল ইবাদত করব। এজন্য বান্দা এই রমজানের আগে রজব মাসে, শাবান মাসে বান্দা প্রস্তুতি গ্রহণ করো। এ বান্দা বান্দিগণ, প্রস্তুতি গ্রহণ করো। বেশি বেশি নফল রোজা, বেশি বেশি নফল ইবাদত করার মাধ্যমে প্রস্তুতি বান্দা গ্রহণ করো। 3 নাম্বার, গুনাহ করা যাবে না, গুনাহ ছেড়ে দাও। সামনে রমজান মাস, এ বান্দা বান্দিগণ, এই রমজান মাস
তো গুনাহ করা যাবেই না, ওই রমজান মাসে যেমন গুনাহ করা যাবে না, ওই রমজান মাসের আগে দিয়া এই রজব এবং শাবান মাসে ট্রেনিং নাও। এ বান্দা বান্দিগণ, গুনাহ না করার মাধ্যমে নিজের ট্রেনিং প্রাপ্ত করো, যেতে বান্দা ও নফস রজব শাবান মাসে তো গুনাহ করতে পারবি না, রমজান মাসে যেমন গুনাহ করতে পারবি না, এই মাসগুলোতে গুনাহ করা যাবে না। অন্য মাসে যা করছো এখন বান্দা গুনাহ করা যাবে না। এই হলো 3 নাম্বার। আজকে সমাজের মধ্যে তাকাইয়া দেখেন, এ বান্দা বান্দিগণ, এই যে রজব মাস আল্লাহর কাছে সম্মানিত মাস, ওই আরবের বেঈমানরা পর্যন্ত এই মাসগুলোর সম্মান করত। আজকে আমরা মুসলমান হইয়া, মুসলমানের সন্তান হইয়া, আজকে আমরা এই মাসগুলোতেও গুনাহ করতে দ্বিধাবোধ আমরা করি না। এই মাসগুলোতে বান্দা গান বাজনা, এই মাসগুলোতে নাচানাচি, সমস্ত রকমের গুনাহ থেকে বিরত থাকা চাই। বান্দা এখন গান বাজনা বেড়ে যায় রজব মাস হইলে গান বাজনা বেড়ে যায়। একদল আশেক আছে যারা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত দাবি করে, তিনারা ডোল বাদ্য বাজায়া খাজার আশেক দাবি করে। তিনারা খাজার স্মরণে গান বাজনা ডোল বাদ্য বাজায়, এমন আছে না নাই? আমাদের দেশে এমন অভাব নাই। গতকাল রাতেও ঘুমানো যায় না, গানের আওয়াজে, ডোলের আওয়াজে ঘুমানো যায় না। আমরা মুসলমান, যেদিকে গান বাজনা বাজাইছে তাকায়া দেখেন, ওদিকে কয়টা হিন্দুর সন্তান পাইবেন, কয়টা খ্রিস্টানের সন্তান পাইবেন, কয়জন ইহুদির সন্তান পাইবেন, কয়জন নাসারার সন্তান পাইবেন। তাকাইয়া দেখেন, গণনা করে দেখেন, সব হলো মুসলমানের আদরের সন্তান। বলেন ঠিক না বেঠিক? সব হলো মুসলমানের আদরের সন্তান। সারা রাত লাগাইয়া গান বাজনা বাজায়, অন্য মানুষের ঘুম নষ্ট করে। একটা শিশু বাচ্চা লাফ দিয়া উঠে যায়। একজন বৃদ্ধা মানুষ যে অসুস্থ, তিনার কষ্ট হয়, ঘুমাইতে পারে না। মুসলমানের সন্তানের ডেক্সিডের আওয়াজে, গানের আওয়াজে মুসলমান ঘুমাইতে পারে না। এরাও মুসলমান, এরা রজব মাসের মর্যাদা কি রাখলো বলেন? এরা আমার আল্লাহর হুকুমের কতটুকু, আল্লাহ তাআলার হুকুমকে গুরুত্বপূর্ণ মনে করলো, কতটুকু আল্লাহ তাআলার হুকুমকে গুরুত্বপূর্ণ মনে করলো রে গোলাম। এই মুসলমান, এই হলো বান্দা বান্দির আজকের হালত। এটা হলো 3 নাম্বার। রজব মাসের 5টা, রজব মাসের যে 5 কর্মসূচি, 5 কর্মসূচির 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার নফল রোজা রাখা। কি রাখা বলেন? নফল রোজা রাখা। এ বান্দা বান্দি, 11 মাস রোজা রাখো নাই, 11 মাস তুমি 3-4 বেলা খাবার খাইছ। এ বান্দা বান্দি, রমজানে 30টা রোজা রাখা লাগবে। 1 মাস তোমার রোজা রাখা লাগবে বাধ্যতামূলক। আমার আল্লাহর ওয়ার্ডার। কার ওয়ার্ডার? আল্লাহ তাআলার ওয়ার্ডার রাখা লাগবেই। ছাড় দেওয়া যাবে না, ছেড়ে দিলে হবে না। আল্লাহ তাআলার হুকুম মানা লাগবে। এ বান্দা বান্দি বলে রমজানে রোজা রাখা লাগবে। ওই রোজা রাখার আগে রজব এবং শাবান মাসে বান্দা বান্দি একটু নফল রোজা রাখো, নফল রোজা রাখো, নফল রোজা রাখো। নিজের একটু ট্রেনিং দাও রোজা রাখার মাধ্যমে, যেন রমজান মাসে আসলে এই কথা বলতে না হয় আমার খিদা লেগে যায়, আমার গ্যাস্ট্রিক, আমার এটা, আমার ওইটা, আমার সেটা। এই ওজর যেন না হয়,
এজন্য আগে রজব এবং শাবান মাসে একটু বেশি বেশি নফল রোজা রাখো, নফল রোজা রাখো। এ বান্দা বান্দি, বিশেষ করে এ মুসলমান, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখো। সোমবার এবং বৃহস্পতিবার আমার পয়গম্বর রোজা রাখতেন। সোমবার রোজা রাখতেন কেন? বলে আমার পয়গম্বরের জন্মদিন সোমবার দিনে আমার পয়গম্বর দুনিয়ার জমিনে পদার্পণ করছে। আর বৃহস্পতিবার দিন কেন রোজা রাখতেন? বলে বৃহস্পতিবার দিন আমার পয়গম্বর রোজা রাখতেন। বান্দা বান্দির আমল বৃহস্পতিবার আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। আল্লাহ তাআলা রোজা রাখতেন বৃহস্পতিবার। বলে আমি চাই আমার আমল যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় পেশ হয়, আমার আমল যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় পেশ হয়। এজন্য আমি বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহর নবী সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আমাদের উচিত রোজা রাখা, মাঝে মাঝে রোজা রাখা, মাঝে মাঝে রোজা রাখা। বিশেষ করে রজব মাস, এই মাসে একটু রোজা রাখা, এই মাসে যতটুকু সম্ভব নফল রোজা রাখা। কারণ এখন তো শীতকাল, এখন কি কষ্ট আসেনি? এখন তো দিন চলে যায় অতি দ্রুত। বান্দা বান্দি চাইলে রোজা রাখা যায়। এই বান্দা বান্দিগণ কয়দিনের দুনিয়ার জমিনে বাঁচব? অল্প কিছু সময়, অল্প কিছু সময়, এই হায়াতের জিন্দেগি তো বান্দা চলে গেল। এ বান্দা বান্দিগণ, এজন্য বান্দা একটু আমরা রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, এই রজব মাসে 5 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়া। কি নামাজ পড়া? পড়েননি মাঝে মাঝে তাহাজ্জুদ? তাহাজ্জুদ এখন মুসলমানের সন্তান তাহাজ্জুদ কি কখন পড়ে জানেই না। তাহাজ্জুদ কখন পড়ে এটা জানেই না। আরে 5 ওয়াক্ত নামাজেই বান্দা পড়ে না, তাহাজ্জুদের নামাজ দেয়া কি করবে? 5 ওয়াক্ত নামাজেই তারা পড়তে পারে না, তাহাজ্জুদের নামাজ দেয়া কি হবে? এ মুসলমান আল্লাহর গোলাম, এই রজব মাসে তাহাজ্জুদের নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া রে বান্দা। 10টা বাজে ঘুমাইয়া গেলেও বান্দা ফজর আইসে সেই 6টায়। যদি আমরা 5টা বাজে উঠি, রাত্রে 5টা বাজে উঠলেও 2-4 রাকাত নামাজ পড়া যায়। 6-7 ঘন্টা ঘুমান, কোনো বাধা নাই। বান্দা আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করেন। আল্লাহ বলে নাই সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর জন্য কিয়াম করো, নামাজ পড়ো, সালাত আদায় করো। আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে বান্দা কিছু সময় আমি আল্লাহর জন্য ব্যয় করো। রাত্রে কিছু সময়, আরে কিছু সময় আমি আল্লাহর জন্য যদি ব্যয় করতে পারো, সারা রাত দাঁড়ায়া নফল তাহাজ্জুদ পড়ার যে সওয়াব আমি আল্লাহ বান্দা তোমার আমল নামায় আমি আল্লাহ দিয়া দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिको का काम है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा रहमान है, या इलाही तो मेरा रहीम है। আল্লাহ তাআলা বলে, ও গোলাম, তোমার জীবনের 80 বছরের হায়াত এ বান্দা বান্দি তুমি কালো করে ফেলছো, গুনার মাধ্যমে তুমি অন্ধকার করে ফেলছো রে গোলাম। ও যুবক ভাই,
হয় অল্প হায়াত, এই হায়াতের জিন্দেগি বান্দা অন্যদিকে দৌড়াইয়া, পার্কে পার্কে দৌড়াইয়া, সিনেমা হলে দৌড়াইয়া, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়া হায়াত শেষ করে ফেলছো রে যুবক ভাই। আল্লাহ তাআলা প্রতিদিন প্রথম আসমানে আইসা আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, এ গোলাম, যখন রাত্রিবেলা সমস্ত মানুষগুলো ঘুমায়, যখন জঙ্গলের প্রাণীগুলোও ঘুমায়, যখন জঙ্গলের গাছ গাছালির পাখিগুলোও ঘুমায়, যখন গর্তের পিপিলিকাগুলোও ঘুমায়, যখন নদীর মাছগুলোও ঘুমায়, যখন সমস্ত জীব জানোয়াররা ঘুমায়, ওই সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে আইসা আল্লাহ তাআলা ডাক দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। আল্লাহ তাআলা আইসা বলে, আসনি কোনো বান্দা যারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, যারা গুনাহ করছো, আসনি এমন কোন বান্দা বান্দি আয় আয়, আমি আল্লাহর দরবারে আয়। আল্লাহ বলে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। আল্লাহ তাআলা বলে, আসনি কোন বান্দা যারা রিজিকে, যাদের রিজিকের অভাব, যারা রিজিক নিয়ে খুব সংকীর্ণ, এমন বান্দা বান্দি আসনি, আয় 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 আয়, আমি আল্লাহর দরবারে আয়। ও গোলাম আয়, গুনাহ করছো আয়, আমি আল্লাহর দরবারে আয়। এ বান্দা বান্দি, রিজিকের সমস্যা, তুই অসুস্থ, আয় 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 বান্দা আয়, আমি আল্লাহর দরবারে আয়। 2-4 রাকাত নামাজ পইরা আমি আল্লাহর দরবারে দোয়া কর, দেখবি আমি আল্লাহ তোর সমস্ত জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিব। ও বান্দা বান্দি, তোর রিজিকের সমস্যা, এ বান্দা বান্দি এদিক সেদিক না দৌড়াইয়া, এ বান্দা বান্দি সুদের কাছে না যাইয়া, কিস্তির কাছে না যাইয়া, আয় আয়, আমি আল্লাহর দরবারে আয়। শেষ রজনীতে যেই সময় সমস্ত মানুষগুলো ঘুমায়, ওই সময় আমি আল্লাহর দরবারে আইসা একটু চাওয়ার মতো চা, যদি আমি আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইতে পারো বান্দা বান্দি, আমি আল্লাহ তোর সব সমস্যার সমাধান করে দিব। বলে দুনিয়ার জমিনে যত আউলিয়া কেরামগণ, যত ওলিয়া উলিয়াগণ যত এই দুনিয়ার জমিনে আছে ছিল, তারা কেউ তাহাজ্জুদ বাদ দিয়ে আল্লাহর ওলি হতে পারে নাই। যারা বড় হইছে তারা তাহাজ্জুদ বাদ দিয়া তারা বড় হতে পারে নাই। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। রে আল্লাহর গোলাম, যারাই দামি হইছে তারা বান্দা তাহাজ্জুদের নামাজের মাধ্যমেই দামি হইছে। আজকে আপনি আমি মুসলমান, আজকে আমরা মুসলমান কয়জন, এই যে শীতকাল, এই শীতের সময় হইল ইবাদতের মৌসুম, এটারে বলা হয় ইবাদতের মৌসুম। শীতকাল হলো মুমিনের জন্য গনিমত, শীতকালে হলো মুমিনের জন্য উৎসব, কারণ মুমিন শীতকালে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করতে পারে। মুমিন মুসলমান
যান, শীতের সময় আমি আল্লাহ তাআলার আমার আল্লাহ তাআলার সাথে তাদের লাইনটা একটু ভালো কাটায়, কারণ তারা শেষ রজনীতে উঠা যারা আল্লাহর খাস বান্দা তারা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে, নয়তো আবার কিছুক্ষণ জিকির আজকার করে, আবার কিছুক্ষণ নামাজ পড়ে। বলে বান্দা বান্দিগণ, যদি এইভাবে আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ বলে যদি আমি আল্লাহ তাআলার কাছে এইভাবে সময় তুমি কাটাইতে পারো, ও বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তোমাদেরকে দামি বানায়া দিব। আল্লাহ তাআলা দামি বানায়া দিবেন। এরে আল্লাহর গোলাম, তাকায় দেখেন খাজা আমিনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। এরে আল্লাহর গোলাম, জোনপুরের কারামত আলী জোনপুর রহমাতুল্লাহ আলাই, উজানের কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই। এ বান্দা সুরসিনার নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, চরমনার সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাই, এই যে তিনারা এক সময়ে জগতে ছিল, জমিনে ছিল, তাদের জীবনী পড়ে দেখেন, তাদের জীবনী কান্না কান্না কান্না, শেষ রাতের রজনী শুধু কান্না কান্না, তারা রাতের বেলা ঘুমায় নাই। আজকে আমরা তাদের কবর জিয়ারত করার জন্য চলে যাই। কেউ যদি উজানি যায়, সর্বপ্রথম আগে কবর জিয়ারত করে। বলে এই যে দামি বানায়া দিলেন কেন? বলে বান্দা, আল্লাহ বলে ও গোলাম, যে বান্দা আমি আল্লাহর হয়ে যায়, ওই বান্দার জন্য গোটা দুনিয়া ওই বান্দার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যায় যে আমি আল্লাহর হয়ে যায়, তার জন্য গোটা দুনিয়া তার হয়ে যায়। কার হয়ে যায় বলেন? আল্লাহর যারা খাস বান্দা, যারা খাস ওলি, তাদের কথা বান্দা গাছে শুনে, তাদের কথা মাছে শুনে, তাদের কথা জঙ্গলের বাঘে শুনে, জঙ্গলের বিষাক্ত সাপে শুনে। বলে বান্দা, যারা আল্লাহর খাঁটি ওলি, তারা দুনিয়ার জমিনে চলে, তারা দুনিয়ার জমিনে সব কিছু যা কিছু আছে সব কিছু তাদের গোলাম মনে করে, আর তাদেরকে আল্লাহর গোলাম মনে করে। তারা নিজেদেরকে আল্লাহর গোলাম মনে করে, আর দুনিয়ার সব কিছু তাদের গোলাম। বলে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, যখন এই উজানির জমিনটা ছিল জঙ্গল, জঙ্গলিয়ান জমিন, তিনি যখন উজানির জমিনটা ছিল হিন্দুদের থেকে যখন এই জমিন ক্রয় করলো, ক্রয় করার পর যখন এই জমিন কাটা শুরু করলো, কাটতে কাটতে হঠাৎ দেখতেছে একটা গম্বুজ, একটা কি, একটা গম্বুজ দেখা যায়। এই গম্বুজ দেখা যায়, এই গম্বুজটা এখনো উজানিতে আছে, এখনো উজানির যে বড় মসজিদটা, এই মসজিদের কর্নারে এখনো গম্বুজটা আছে। হঠাৎ করে তাকাইয়া দেখে এই গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চাদেরকে দুধ পান করায়। কি করায়? দুধ পান করায়। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই বাঘকে বলে, ও বাঘ, এখান থেকে চলে যাও, এখানে বনি আদম লেখাপড়া করবে, বনি আদম এখানে ইলমে দ্বীন শিক্ষা করবে, বনি আদম এখানে বসবাস করবে। ও বাঘ, তুমি তোমার গন্তব্যস্থানে চলে যাও। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই এই কথা বলতে না বলতেই বাঘ তার বাচ্চা মুখের মধ্যে কামড় দিয়া ওই কুমিল্লা লালমাই পাহাড়ের দিকে একটা দৌড় মারলো। বলে মানুষের কথা কে শুনে? মানুষের কথা বাঘ শুনে, মানুষের কথা সাপ শুনে, মানুষের কথা বান্দা দুনিয়ার সব কিছু শুনে, কিন্তু আমাদের কথা শুনে না। বলে একটা গরুর কাছে যদি আমরা যাই, যদি বান্দা দুধ দোহন করে, তাহলে গরুর লাথি মারে কি মারে না বলেন? অনেক সময় গরু লাথি মারে। কেন? আল্লাহ তাআলা তো গরুকে আপনার আমার অনুগত করে দিয়েছেন, লাথি মারে কেন? বলে বান্দা, গরু তোমার কথা শোনে না, কারণ একটাই, বান্দা বান্দি তুমি আমার আল্লাহর কথা শোনো না। মানুষের কথা সমস্ত কিছু শুনে, এমন নজির অভাব নাই, এমন ঘটনা অভাব নাই, আউলিয়া কেরামদের কারামত এমন অভাব নাই যে সাপ তাদের গোলাম হয়ে গেছে, হাতের লাঠি হয়ে গেছে সাপ। তারা বাঘের উপর সওয়ার করে চলতো,
এমন অভাব নাই, এমন ঘটনা কি নাই, এমন অভাব নাই, এমন ঘটনা অনেক আছে, আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। কারি ইব্রাহিম রহমতুল্লাহ ঘটনাটা বললাম কেন, উনি হলো আমাদের কাছের, এই জন্য বললাম। তাহলে আমরা এই রজব মাস আল্লাহর কাছে 4টি মাস সম্মানিত, এর মধ্যে রজব মাস একটি। তাহলে রজব মাসে আমরা কি করব? বেশি বেশি দোয়া করব, বেশি বেশি কি করব? দোয়া করব। তারপরে ইবাদতের আমরা কি করব? রমজানে ইবাদতের প্রস্তুতি গ্রহণ করব। 3 নাম্বার আমরা কি করব? গুনাহ মুক্ত জিন্দেগি করব, গুনাহ করব না এই মাসে। অন্য অন্য মাস তো করবই না, বিশেষ করে এই মাসে এই আপনার মিথ্যা কথা, গীবত, শাকাত এগুলো করা যাবেই না। 3 নাম্বার। 4 নাম্বার নফল রোজা রাখা। 5 নাম্বার কি করা? তাহাজ্জুদ পড়া এবং বেশি বেশি দান সদকা করা। কি করা? বেশি বেশি দান সদকা করা, যাতে রমজান আসলে যেন আমরা দান সদকা করতে পারি। এই জন্য আগে আগে কী করা? এগুলো প্রস্তুতি গ্রহণ করা। যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা।